প্রধান তো পাত্তা আছে না। ওই দিন অঞ্চলে গেছি নাকি প্রধান সাহেব দুটো কথা বলতে চাই না, আমাদের সময় নেই। আমি তো এখন লোকে ভর্তি হয়ে গেল না, সময় দিল না। পরপর 3 বার আবাস যোজনার লিস্টের নাম থাকলেও চূড়ান্ত পর্যায়ে নাম উধাও 2 প্রতিবন্ধী ব্যক্তির। প্রধানকে জানাতে গেলে প্রধান কথা শুনতে চাইছে না বলে অভিযোগ 2 প্রতিবন্ধী ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মহানভিটা গ্রামে। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মহানভিটা গ্রামে 2 ভাই সুবোধ রায় ও সুনীল রায় দুজনেই ছোট থেকে প্রতিবন্ধী, নেই থাকার ঘর। সরকারিভাবে আবাস যোজনার মাধ্যমে ঘরের আবেদন করেছিল কয়েক বছর আগে। 3 বার সার্ভে হবার পর নাম থাকলেও শেষ সার্ভেতে নাম বাদ পড়ে যায়। এই বিষয়ে 2 ভাই জানায়, দুজনের মধ্যে একজনের নামেও ঘর হলেও দুজনে একত্রিত হয়ে থাকতে সুবিধা হতো, কিন্তু নাম বাদ পড়ে যাওয়ায় ঘর থেকে বঞ্চিত হয়ে পড়েছি। প্রধানের কাছে বেশ কয়েকবার গিয়েছিলাম, প্রধান কথা শুনতে চায় না। আছে এগুলো ছিল, সে প্রথমে আসিল, একবারে আসিল নাকি প্রথমে কদে আসি, পরে 1 সপ্তাহ পরে আসিল কদে না এখন নিজ নাই, চলে না ওইদিকে নতুন লিস্টে নেই না। আপনার তো ঘরের দরকার আছে। দরকার আছে এখন তো কদে কিন্তু ঘর বাড়ি তো অনেক, কিন্তু স্যার আমরা তো ঘর বাড়ি নাই, তো অত ভাইরে হোটেলে খাই। 2 ভাই আমার। হ্যাঁ 2 ভাইয়ের মধ্যে একজনেরও নেই না। কার নামে লিস্ট ছিল তাহলে? ওর নাম আমাদের নামে, মানে একটা ভাইয়ের নামে হলেও অন্তত চলে যায়। পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতে বলি কত না তোদের কাটাইছে, তোদের কাটাইছে। পঞ্চায়েতে বলছি কত কি কত তোদের নাম কাটাইছে, এইটা বলছি। প্রধান তো পাত্তা আছে না। ওই দিন অঞ্চলে গেছি নাকি প্রধান সাহেব দুটো কথা বলতে চাই না, আমাদের সময় নেই। আমি তো এখন লোকে ভর্তি হয়ে গেল না, সময় দিল না, উনি চলে গেল। দুইটা কথা বলতে চাই না, আমাদের কোনো সময় নেই, চলে গেল ঘরে। অঞ্চলে শুনিনিও না, বলতে কী ব্যাপার। আর কম দিলে লোকে কথা দেয়, কথা দিবে না, পরে তো আসবি। এটা আমার ভাইয়ের নামে ছিল প্রথম লিস্টে। নামটা কাটা আছে না নাই তার কোনো বলেনি এখনো, বলছে যে 1 সপ্তাহ পরে খবর করো। লাস্টের লিস্টে ওই লাস্টের লিস্টে বলে পরে খবর করো। হ্যাঁ লাস্টে আসছিল, ঘুরে চলে গেল, বলে লাস্টে তোমার যদি নাম আসে তাহলে অপেক্ষা করো। তা এখন নেই, এখন আসে নেই কেউ। ঘর তো আপনার দরকার খুব নাকি? দরকার তো আছে, তো নিজের ঘর নেই, ওই উত্তর পাশে আছে। হ্যাঁ ঘর সুবিধা হয়। হ্যাঁ বলেছি, পঞ্চায়েত আসছিল প্রথম লিস্টে, সার্ভে করে চলে গেলো পঞ্চায়েত, বলে তোমাদের ঘর হবে। তখন আসছিল, ওটা চলে গেল। তারপরে দ্বিতীয়তে আসলো থানা থেকে, হ্যাঁ সিভিল পুলিশ আসছিল, বলে তখন বললো কি আমাদের ঘরটা ট্রাই করবেন না, বলে প্রথম লিস্টে তোমার আসবে, তোমার মোবাইল নম্বর আসবে, মেসেজ আসে নাই, আসে তারপরে খোঁজ হবে, লিস্টে নেই। অন্যদিকে এই বিষয়ে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত জানায়, ঘরের বিষয় নিয়ে আমাদের কিছু করণীয় নেই, সমস্তটাই বিডিও অফিসের মাধ্যমে দেখা হচ্ছে। আর আমার কাছে আসেনি সুবোধ রায় বা সুনীল রায়। যাদের নাম বাদ গিয়েছে তারা এখনো অঞ্চলে গিয়ে আবেদন করলে তা বিডিও অফিসে পাঠিয়ে দেবে। এটা পুরোপুরি আমাদের ডিস্ট্রিক্ট থেকে যার লিস্ট ছিল, আসার পর ডিস্ট্রিক্ট বিডিও সাহেবকে আমাদের অর্ডার দিয়েছিল। বিডিও সাহেব আমাদেরকে বিডিও অফিস থেকে যা সার্ভে হয়েছে বিডিও অফিস থেকে হয়েছে, আমাদের হাতে, আমাদের জিপির হাতে কিছু ছিল না, আমাদের হাতে কিছুই নেই। ঘর নতুন নাম ঢোকানো তো নেই, নাম কাটানো আমাদের হাতে কিছু নেই। যা আছে বিডিও অফিস থেকে সার্ভে হয়েছিল, সুপার সার্ভে হয়েছিল, ডিস্ট্রিক্ট থেকে সার্ভে হয়েছিল, পুলিশের কাছ থেকেও সার্ভে হয়েছিল। জানি না কে এই নাম কাটাকাটি ব্যাপারটা কে করেছে সেটা আমরা জানি না, আমাদের হাতে ছিল না। আমি কোনো একটা ঘরে আমি সার্ভে করতে পারিনি। এখন তো আমাদের কাছে একটা এসছে, যার ঘরে নাম কাটা গেছে সে যদি অ্যাপ্লিকেশন করে আমাদের জিপিতে, সেই অ্যাপ্লিকেশন আমরা বিডিও অফিসে পাঠাবো, তার আবার নতুন করে সার্ভে হবে। এটা আমাদের কাছে এসছে। দেখুন এটা তো অবশ্যই আজকে ঘরটা রাজ্য সরকার দিচ্ছে গরিব লোকদের জন্যই। আমরা চাচ্ছি গরিব লোকরা, সঠিক গরিব লোকরা ঘর পাক, কিন্তু যা সার্ভে হয়েছে সার্ভের উপরে তো আমার তো কিছু করার নেই। যারা সার্ভে করছে ওনারাই জানে কী করে ঘরের নাম কেটেছে। কিন্তু আমি একটাই অনুরোধ করতে পারবো ওনাকে,
যে ওনারা একবার একটা অ্যাপ্লিকেশন দেবো আমাদের জিপিতে, আমরা অ্যাপ্লিকেশন বিডিও অফিসে পাঠাবো, আবার একটা বিডিও স্যারকে বলে আমরা আবার নতুন করে একটা সার্ভে করাতে। দেখুন, আমি ওনাদেরকে এটা বলেছি যে এই যা জিনিস আছে ওটা আপনি বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে ওনাদের বলা উচিত, কারণ আমাদের জিপি থেকে কোনো সার্ভে হচ্ছে না, এটা আমাদের জিপির হাতে কিছু নেই।